কর্মসূচি এটা মাত্র শুরু হয়েছে। আমরা চাই না আরেকটা 5 আগস্ট আসুক। শনিবার দুপুর 12টায় নগরীর 2 নম্বর গেটে সড়ক অবরোধ করেন গণ অধিকার পরিষদ সহ চট্টগ্রামের সর্বস্তরের বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে সেখান থেকে মিছিল নিয়ে অবস্থান নেন সিএমপি পুলিশ লাইনের সামনে। সিএমপি কার্যালয়ের মূল ফটক ঘেরাও করে স্লোগান দেন আন্দোলনকারীরা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে গতকাল থেকেই উত্তাল সারা দেশ। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও শনিবার 30 আগস্ট সকাল থেকে শুরু হয় বিক্ষোভ সমাবেশ। এ সময় স্লোগানে মুখরিত হয় নগরীর 2 নম্বর গেট এলাকা। আমরা আইনজীবী গণ অধিকার পরিষদ তথা বাংলাদেশ সরকার রাজ্য দাবিতে আমরা থাকবো। আমরা যতক্ষণ না পর্যন্ত এই হামলার বিচার হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। বিক্ষোভকারীরা নূরের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি সহ জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমেরও পদত্যাগের দাবি জানান বিক্ষুব্ধ ছাত্র জনতা। আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে। আওয়ামী লীগের বি টিম সি টিম বর্তমানে ইন্টারিমকে বি টিম হিসেবে দায়িত্ব পালন করছে কিনা জানি না। প্রথম কথা, জাপা যেভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এটা অশুভ সংকেত। আমরা চাই প্রশাসনিক সংস্কার হোক। কিছুদিন আগে পটিয়াতে হামলা হয়েছে, তারপর উখিয়াতে হামলা হলো, সেখানে কোনো প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা দেখছি ঢাকাতে, চট্টগ্রামে, কুমিল্লাতে, ফেনীতে যত জায়গার মধ্যে ছাত্র হত্যা হয়েছে, প্রত্যেকটা জায়গার ভিতরে প্রশাসনিক কর্মকর্তা ইনভলভ ছিল। তাদের ক্লিয়ার ফুটেজ থাকার পরেও কোনো প্রশাসনিক কর্মকর্তার উপরে কোনো কার্যকর অ্যাকশন গ্রহণ করা হয় নাই। এখন আওয়ামী লীগ সরাসরি মাঠে মারামারি করছে না, প্রশাসন দিয়ে মারামারি করাচ্ছে। এই প্রশাসন আওয়ামী লীগের দালালি করছে এখন পর্যন্ত। প্রত্যেকটা সেক্টরে, যতগুলো সেক্টরের মধ্যে আওয়ামী লীগ বর্তমানে আছে, প্রত্যেকটা সেক্টরকে শুদ্ধিকরণের মাধ্যমে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ করা হোক। অতর্কিতভাবে যে ফেসিস, যে ছত্রছায়া, যে যৌথ বাহিনী এমনভাবে হামলা করেছে, আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আগামীকাল আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। যদি 24 ঘন্টার ভিতরে এই জাতীয় পার্টির মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দকে আটক করা না হয় এবং যেই সকল আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃবৃন্দ বিপি নুরুল হক নূরের উপরে হামলা করার দুঃসাহস দেখিয়েছে, তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা না হয়, আগামী এই 24 ঘন্টা পরে সারা বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য ব্লকেট ঘোষণা করা হবে। আন্দোলনকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রায় 2 ঘন্টা পর সচল হয় যান চলাচল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর এই যে নতুন উত্তেজনা দেশের রাজনৈতিক অঙ্গনে যেন নতুন সংকটের জন্ম দিয়েছে। এই রাজনৈতিক সংকট কাটিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই যেন এখন অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চট্টগ্রাম নগরীর 2 নম্বর এলাকা থেকে শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট।